সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন সকাল শুরু করলাম। গলা দেখে বুঝতেই পাচ্ছেন খুব ঠান্ডা লেগে গেছে, তবুও কাঁচা সর্দিটা একটু কমেছে, একটু কথা বলার মতো উপযোগী হয়েছি। তো ভাবলাম যে একটু সকালটা আপনার সাথে শেয়ার করি। নামতেই পারছি না খাট থেকে কদিন ধরে, যেমন আমার তেমন আমার মার, দুজনেরই খুবই ঠান্ডার প্রভাব চলছে। তো এটা তো স্বাভাবিক, ঠান্ডা তো লাগবেই, এখন কিছু করার নেই, নতুন ঠান্ডা পড়ছে। এর আগের একটা ব্লগে আপনাদেরই আমি বলেছিলাম একটু সাবধানে থাকবেন, এই সময় নতুন ঠান্ডা পড়ছে। তো আমারই ঠান্ডা লেগে গেল। যাই হোক, আমি তো আর ব্যতিক্রমী কেউ নয়, ঠান্ডা লাগতেই পারে। তো যাই হোক, নতুন একটা সকাল, নতুন একটা দিন, আর একটা নতুন আশা নিয়ে দিনটা শুরু করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের আজকের দিনটা খুব খুব ভালো কাটবে। আপনাদের সমস্ত আশা, সকল ইচ্ছে মনের পূর্ণ হোক। আমারও নিশ্চয়ই, আমার আর আমার মারও দিনটা ভালো কাটুক, এই কামনা নিয়ে শুরু করলাম। তো এখনও চা খাওয়া হয়নি, এবার চা খাবো। এই উঠে আস্তে আস্তে বিছানা তোলা হলো। এবার দেখি দিনটা যেমন যেমন এগোবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আর বিশেষ মুখে তো রুচি নেই, রান্নার ঝামেলা করেও তো লাভ নেই, বিশেষ রান্নার ঝামেলা করবও না। তবে ওই দেখি কি করা যায়, সবজিপাতি কি আছে দেখি। আর মুখে একদম রুচি নেই, ভালো লাগছে না কিছু খেতে। একটু লিকুইড জিনিসই বেশি খাচ্ছি, একটু স্যুপ, তারপর আপনার একটু ওই লিকার চা, গোলমরিচ, আদা এইসব দিয়েই খাওয়া চলছে। ভাল লাগছে না একদম খেতে। দুটো রুটি নিয়ে বসলে একটা খাচ্ছি, এই তো খাচ্ছি কদিন ধরে মা আর আমি মিলে। তো যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ঠান্ডাটাকে কোনোভাবেই আমরা মিস করব না, ঠান্ডাটাকে আমরা ভীষণভাবেই এনজয় করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে অল্প একটু বাজার নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে বাঁধাকপি, একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, দুটো ফুলকপি, কড়াইশুঁটি আর বেগুন। আর এখানে আগে থেকে একটু ধনেপাতা নিয়েছি। আর এখানেই 1.5খানা মতো বেগুন, দুটো শসা আর উচ্ছে, এটা ফ্রিজে ছিল, আদা, এগুলোই বার করে রেখেছি আর কি। তো এই আজকে অল্প স্বল্প বাজার, আজ আর বেশি বাজার কিছু করিনি। তো বাজারটা তো মোটামুটি আপনাদের দেখালামই কি কি বাজার নিয়েছি। তার বাইরে ছিল একটু বরবটি, পটল, আলু, একটা 5 পিছলি শিম দিয়ে একটা তরকারি হলো। আর আমার মাছ খেতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু ওই মা জোর করলো, একদমই কিছু খাচ্ছিস না, ওই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর মার জন্যে একটুখানি, মাও তো খেতে চাইছে না, ওই তরকারিটা 5 পিছলি আছে, আর একটা কিছু মার জন্য একটুখানি কপি টপি দিয়ে যদি একটু কিছু করে দিতে পারি, একটু তো মাকেও খেতে হবে, মা যেহেতু সব খায় না। তো এই চলছে মোটামুটি। এখন কিছুটা কেটে রাখার চেষ্টা করছি, একটু কেটে কুটে রাখলে রান্নাটা করতে পরবর্তীকালে আবার সুবিধা হয়। তো এই এবার যদিও আপনাদের বলে দিয়েছি, তাহলেও দুপুরবেলা আর একবার দেখিয়ে দেবো ফাইনালি লাঞ্চ মেনুটা কী হলো। তো আজকে এই হলো আমাদের দুপুরের লাঞ্চ মেনু, আপনাদের বলেইছিলাম, কিন্তু আরেকবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। আমার খাবার বাড়া হয়ে গেছে। তো এখানে রয়েছে ভাত, এখানে উচ্ছে ভাজা, শসা লঙ্কা তো রয়েছে, আর এখানে রয়েছে কদবেলের আচার। এটা খুব ভালো লাগে, সর্দি মুখে ভীষণ ভালো লাগে। এখানে রয়েছে আলু দিয়ে, শিম, বরবটি, পটল দিয়ে শীতের একটা 5 পিছলি তরকারি। আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে মৌরলা মাছের তরকারি। তো এই হলো মোটামুটি দুপুরে আমাদের লাঞ্চ মেনু আজকের। অবশ্য মার মাছ নয়, আর মার তরকারি আলাদা করে তোলা আছে। মা তো আঁশের জিনিস খান না, সেই জন্যে মার তোলা রয়েছে আলাদা করে।
আর মার জন্য একটা আলাদা তরকারি করব বলেই ছিলাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি মার করা আছে, সেটা আর এখানে মেশালাম না। তো আজকে ব্লগ এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট অনুরোধ রইল, একটা ছোট্ট করে লাইক দেওয়ার। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার, শুভ দুপুর।